হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আমি চিকেন দিয়ে নানা রকম ডিশ বানাতে খুব ভালোবাসি। ফ্লেভারফুল, নানা রকম টেস্টি, নানা রকম টেস্টের ডিশ বানাতে ভালোবাসি। আজ আমি আপনাদের শেখাবো তেমনই একটা নতুন চিকেনের ডিশ। তার নাম হলো চিকেন ইন ক্রিমি লেমন সস। ভীষণ টেস্টি। চলুন দেখে নিই কী করে বানাতে হয়। এর জন্য আমরা নিয়েছি মিডিয়াম সাইজ চিকেন পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ফ্রেশ ক্রিম, সাদা তেল, নুন, লেবুর রস, ধনেপাতা, ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাটার, লেমন কাটা রিং করে, গার্নিশের জন্য ধনেপাতা আর লেমনের একটা লেবু নিয়েছি জেস্টের জন্য। ফার্স্টে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য 2 টেবিল স্পুন মতো লেবুর রস নিলাম, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, টেস্ট মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ইনগ্রেডিয়েন্টসের ডিটেল ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখাচ্ছি। হলুদ গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একটু সাদা মতনই দেখতে হয়। দিয়ে এটা 15 মিনিট আমি রেস্ট করব। 15 থেকে 20 মিনিট আমাদের চিকেনটা ম্যারিনেট করে রাখার পর আমরা এবার একটা মিক্সির বাটি নিলাম, তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে অল্প 2 চামচ মতো জল দিয়ে এটা পেস্ট করতে হবে। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা পেস্টটা করেছি। এবার আমি গ্যাসটা জেলে কড়াটা বসালাম। কড়াটা গরম হওয়ার পর আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করব 1 মিনিটের মতো। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এবার রসুন বাটা 1 টিস্পুন আর আদা বাটা 1 টিস্পুন মতো দেবো, দিয়ে ভালো করে মিক্সড করব। এবার গ্যাসটা কমিয়ে এটা হালকা লাল লাল হওয়া অবধি রান্নাটা করতে হবে। এবার সেই সময় আমরা আরেকটা গ্যাস জেলে ফ্রাইং প্যানটা গরম করলাম। গরম করে মিডিয়াম আঁচে এবার 1 টিস্পুন মতো বাটার দিলাম, টেবিল স্পুন মতো বাটার দিলাম। দিয়ে বাটারটা গললে আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে সব দিকটা একটু লাল লাল করে ফ্রাই করতে হবে। এই বাটারে বেশি না, অল্প হালকা লাল লাল করে ফ্রাই করতে হবে। দেখুন আমাদের পেঁয়াজটাও হালকা লাল লাল কালার ধরে নিয়েছে। বেশি ব্রাউন করে ভাজবো না, একটু কালারটা চেঞ্জ হলেই ওই বাটারে ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করছি। গ্যাসটা কমিয়েই রাখবেন মিডিয়াম আঁচে। এবার নুন পরিমাণ মতো, আগেও দেওয়া আছে নুন, তাই পরিমাণ মতো নুন দেবেন। গোলমরিচ গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা কুচো দিলাম। ধনেপাতা আরও আপনারা দিতে পারেন, ধনেপাতার গন্ধটা খুব ভালো হয়। এবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করলাম। হাফ কাপের মতো জল দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে ফুট ধরা অবধি অপেক্ষা করব। দেখুন আমাদের ফুট ধরে গেছে। এবার আমি 2 টেবিল স্পুন মতো লেবুর রস দিলাম। লেবুর রস দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। দেখুন কিছুক্ষণ ফোটানোর পর আমার 3 থেকে 4 মিনিট ফোটানোর পর আমার চিকেনের পিসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ফ্রেশ ক্রিম দিলাম 1 টেবিল স্পুন মতো, বড় চামচের 1 টেবিল স্পুন মতো দিয়ে এবার লেবুটার জেস্ট করে দিচ্ছি। বেশি ঘষবে না, তাহলে তেতো হয়ে যায়। দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন আমাদের হয়ে গেছে। এবার আমি সুইচ অফ করে দিলাম। 15 মিনিট বাদে আমি সার্ভ করব। দেখুন 15 মিনিট বাদে আমার গ্রেভিটা একদম থকথকে মতো হয়ে গেছে। আমি পরিবেশন করেছি রুটির সঙ্গে আর ফ্রেশ ক্রিম ওপরে ছড়িয়ে। আপনারা পারলে কোনো রকম রাইস আইটেমের সঙ্গে বা পরোটার সঙ্গে দারুণ লাগে। আর এটা গ্রেভি খুব একটা ঝোলঝোল হয় না, এটা একটু মাখা মাখা মতো হয়। আর এটা ভীষণ একটা ফ্লেভারফুল টেস্টি, একটা ধনেপাতার গন্ধ দারুণ হয়। আপনার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। টাটা বন্ধুরা।